তথাস্তু তাই হবে। বলছে জলে বা স্থলে যেন আমার মৃত্যুটা না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু তাই হবে। অস্ত্রে বা শস্ত্রে যেন মৃত্যু না হয়, হবে। ঘরে বা বাইরে আমার যেন মৃত্যুটা না হয়, বলছে তাও হবে। দিনে বা রাতে যেন আমার মৃত্যুটা না হয়, বলছে তাও হবে। কত বর চেনেন? আচ্ছা, মৃত্যু ওদিকে অমর হওয়ার বর চেয়েছিলেন, আর এই যে বরগুলো চাইলেন, এটাও মূলত সেই কার্যক্রমে অমর হওয়ার মতো বর না? ঘরে বাইরে যদি তোমার মৃত্যু না হয়, দিনে রাতে যদি মৃত্যু না হয়, অস্ত্রে শস্ত্রে মৃত্যু না হয়, ভূমিতে বা আকাশে যেন আমার মৃত্যু না হয়, তাহলে মারবে কোথায় তাকে? তোমার কোন সৃষ্ট জীব দ্বারা যদি আমার মৃত্যু না হয়, তাহলে আমাকে মারবে কি? ব্রহ্মা হাসছেন। ব্রহ্মা হেসে অবাপ্ত কণ্ঠে বলছেন, হিরণ্যকশিপু, তুমি অত্যন্ত চালাক। যে বর তুমি আমার কাছে চেয়ে নিলে, এটা অমর হওয়ার মতো বর তুমি চেয়ে নিলে, কিন্তু তুমি জানো না ভগবান কত বড় কৌশলী। তার মতো কৌশলী জগৎ সংসারে আর কেউ নাই। তিনি যদি চেষ্টা করেন আমি আমার ভক্তকে রক্ষা করব, তাহলে যে কোনো রূপে অবতীর্ণ হয়ে তিনি রক্ষা করতে পারেন। হিরণ্যকশিপু তো এই বর পেয়ে একেবারে নিজেকে ভগবান বলে ঘোষণা করে দিলেন যে আমি বিশ্বের অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, ভগবান বিষ্ণু বলে কেউ নাই, আমাকে ভজনা করো। আমি বর পেয়েছি অমরত্বের বর, আমাকে ভজনা করো। নিজের সন্তানকে গুরুকুলে পাঠিয়েছেন। গুরুকুলে পাঠিয়ে যখন, সংক্ষিপ্ত করে বলছে, যখন আসলেন, বলছে প্রহ্লাদ, তুমি কি শিখেছো বলো, কি জেনেছো তুমি বলো। প্রহ্লাদ একমাত্র বললেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং। বলছেন স্মরণ যদি করতে হয় বিষ্ণুকেই করতে হয়। আর এই জগতে যাহা কিছু দেখছি সবই বিষ্ণুময়। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। দেখবেন জগতে যাদের দেহমন অপ্রাকৃত হয়েছে, তারা প্রত্যেকটি জীবের মধ্যে, শুধু মানুষ না, প্রত্যেকটি জীবের মধ্যে তারা কৃষ্ণকেই উপলব্ধি করে, প্রত্যেকটা জীবের মধ্যে। বলছেন যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যা কিছু দেখতে পাই সব কৃষ্ণময়। লাল চশমা চোখে দিলে যেমন সব লাল দেখা যায়, তেমনি জগতে যেদিকে তাকায়, প্রহ্লাদ বলছে, 5 বছরের বালক প্রহ্লাদ বলছে, যার যেদিকে তাকায় শুধু কৃষ্ণকে দেখতে পায়। বলছে তুই আমার সন্তান হয়ে তুই ভগবান বিষ্ণুর আরাধনা করিস? আমি তোকে গুরুকুলে পাঠালাম, হ্যাঁ, শিক্ষা নিতে, আর তুই এই শিক্ষায়। তখন বলছে যে তুই আমাকেই ভজনা কর, স্বীকার কর আমি বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর। বলছে না না বাবা, তুমি তো নও বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, স্বয়ং নারায়ণ বিষ্ণু, তুমি নও। তখন প্রহ্লাদের পরে অত্যাচার নেমে আসলো। আপনারা জানেন, অস্ত্রে মারতে গেল। ভক্তের কখনো কি বিপদ হয়? অস্ত্রও প্রহ্লাদের গায়ে লাগছে না। ভগবান যাকে রক্ষা করেন, যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম, যে কন্তপতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, পাহাড়ের মধ্যে ফেলে দিলেন, মৃত্যু হলো না। ভগবান যাকে রক্ষা করছেন, বরফের মধ্যে ফেলে দিলেন, মৃত্যু হলো না। মহা বিষধর সর্পের মধ্যে ফেলে দিলেন, মৃত্যুটা হলো না। এমনকি সর্বশেষ প্রহ্লাদ, 5 বছরের ছোট্ট বালক প্রহ্লাদ বললেন, বাবার মাকে সামনে রেখে বললেন, বাবা, মা, আমি বড় ক্লান্ত হয়ে গেছি। 5 বছরের শিশু সন্তান যেমন ক্ষুধার্ত হলে যেমন বাবা মার কাছে যেমন খাওয়ার জন্য যেমন করে চায়, ঠিক প্রহ্লাদ বাবা মার কাছে বলছে, আমি খুব ক্ষুধার্ত হয়ে গেছি, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তোমরা আমাকে কিছু খেতে দাও, আমি আর পারছি না, আমাকে কিছু খেতে দাও। তখন হিরণ্যকশিপু, দেখুন হিরণ্যকশিপু তখন কি করলেন? খাদ্য তো দূরের কথা, 1 বাটি বিষ এনে দিলেন। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ত তৈব ভজম মহম মম বত্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ।
গোবিন্দ গীতায় বলছেন যে যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেভাবেই সেই পথটা আমি দেখাই। গীতার জ্ঞানযোগে এটা বলছেন। প্রহ্লাদকে যখন এক বাটি বিষ এনে দিল, প্রহ্লাদ বিষের দিকে তাকিয়ে শুধু বিষের দিকে তাকিয়ে প্রভুর চরণে ওই বিষটাই নিবেদন করে, বিষটাকেই নিবেদন করে। এই জন্য গোবিন্দ দেখুন আমাদের ভগবান কত, ভগবানকে যদি আপনি বিষ অর্পণ করেন, ভগবান আপনার দেওয়ার ভাবটা গ্রহণ করে, ভক্তের দেওয়ার ভাবটা গ্রহণ করে ভগবান অমৃত করে দেন। পুতনা বিষ দিতে গেল না মা, পুতনা গোবিন্দের বয়স যখন 6 দিন, 6 দিনে কি পুতনা স্তনে কালকুট বিষ মিশ্রিত করে নিয়ে গেল না? নিয়ে গিয়ে কাকে দিল? গোপালকে দিল না? গোপাল পুতনার বিষটা শোষণ করে নিচ্ছে। গোপাল ভগবান বলছেন, জগৎ সংসারে বার্তা দিলেন, আমি শুধু ভক্তের ভালো ভালো দ্রব্য গ্রহণ করব, সেটা তো হয় না। আমি জগৎ সংসারে আমি দেখাতে চাই যে তোমাদের ভগবান শুধু ভালো ভালো দ্রব্যাদি শুধু গ্রহণ করে না, আমাকে যদি কেউ বিষ অর্পণ করে, সেই বিষটা আর তার দেওয়ার ভাবটা গ্রহণ করে আমি গোবিন্দ অমৃত করে দিয়ে আমি তাকে ধাত্রীগতি দিয়ে দেই। ধাত্রীগতি দিয়ে দিল পুতনাকে। কি এমন ভজনা ছিল পুতনার? শত শত সন্তানকে হত্যা করেছে তার রাক্ষসী পুতনা। কি এমন ভজনা ছিল? ব্রজের প্রথম লীলার যাত্রী হলো পুতনা, তাকে মাতৃগতি দিয়ে দিল। আমার মা যশোদা যেখানে থাকবে, আমার দেবহূতি মাতা যেখানে থাকবে, সেখানে পুতনাকে ধাত্রীগতি দিয়ে দিল। এই হলো আমার গোবিন্দ, যাকে প্রহ্লাদ বিষের বাটিটা নিয়ে প্রভুকে অর্পণ করার সাথে সাথে আমার প্রভু ভগবান নারায়ণ কি করলেন? ওই বিষটাকে অমৃত করে দিলেন। বিষটাও প্রহ্লাদ গ্রহণ করলেন। প্রহ্লাদ বিষটাও গ্রহণ করলেন। বলছে যে এক বাটি বিষ দিলাম, হিরণ্যকশিপু বলছে এক বাটি বিষ দিলাম, তাও তো এর মৃত্যুটা হলো না। মৃত্যু তো হবে না, ভগবান যার সহায় থাকে তাকে কেউ মারতে পারে? এইবার কি করলেন জানেন? এইবার সর্বশেষ যে করলেন সেটা পাগলা হাতি। পাগলা হাতিগুলো কেমন মা? পাগলা হাতি যদি একটা পাগলা হাতি যদি বিক্ষিপ্ত হয়ে যায়, ছেড়ে দেওয়া যায়, ও অনেক কিছুকেই ধ্বংস করে দিতে পারে। পাগলা হাতির এমন তাণ্ডব। এই পাগলা হাতির সুরে বাঁধিয়ে দিল। সুরে বেঁধে না প্রহ্লাদকে মারার জন্য সর্বশেষ চেষ্টাটা হলো। সর্বশেষ যখন চেষ্টাটা হলো পাগলা হাতিকে মারার, পাগলা হাতির সুরে যখন বেঁধে দিল, তখন কি হলো জানেন? সাধুদের যে চিৎকন প্রেম ভক্তি, ভক্তদের ভিতরে যে চিৎকনে প্রেম ভক্তি, প্রহ্লাদের মতো কৃষ্ণ ভক্ত যে মাতৃগর্ভে থাকতেই যার কৃষ্ণ ভক্তি এসে গেছে, সেই কৃষ্ণ ভক্তিটা প্রহ্লাদের সংস্পর্শে ওই পাগলা হাতির মধ্যেও প্রবেশ হয়ে গেল। পাগলা হাতি তখন কি করছে জানেন? ওর হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ও ভক্ততে পরিণত হয়ে সুরের উপরে নিয়ে ভক্তকে নিয়ে নৃত্য করছে। কৃষ্ণ ভক্ত কি দিয়ে নৃত্য করছে। এই হলো ভক্ত, এই হলো ভাব। সর্বশেষ আর যখন মারতে পারল না, তখন বলছেন, তোর বিষ্ণুকে দেখাতে পারিস কোথায়? হিরণ্যকশিপু বলছেন, তোর বিষ্ণুকে দেখাতে পারিস, সে কোথায় আছে? তা বলছে, বিষ্ণু তো সব জায়গায় আছে। তা বলছে, এই স্তম্ভের মধ্যে বিষ্ণু আছে। এরকম একটা স্তম্ভ দেখি বললে, বলছে এর মধ্যে কি বিষ্ণু আছে? এটা জড় পদার্থ, এর মধ্যে বিষ্ণু আছে? তখন বলছে, প্রভু কৃপা করলে তিনি তো অনন্ত বিশ্ব সব জায়গায় দেখতে পাই। হ্যাঁ, জলে স্থলে সব জায়গায় ওনার স্থান, এর মধ্যেও বিষ্ণু আছে। যেই না দেখি তোর ওর মধ্যে কেমন বিষ্ণু আছে, যেই না তলোয়ার দিয়ে ওই সেই প্লারটাকে আঘাত করেছে, স্তম্ভটাকে আঘাত করেছে, ওর মধ্যে নৃসিংহ ভগবান বিপদ ভঞ্জনারী মধুসূদন ওই স্তম্ভ ভেদ করে হিরণ্যকশিপুর সামনে আবির্ভূত হয়েছে। জয় জয় নৃসিংহ ভগবান কি, বিপদ ভঞ্জনারী মধুসূদন কি, প্রহ্লাদ মহারাজ কি।
উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে এদিকে ব্রহ্মার বরগুলোও কিন্তু আবার ঠিক রাখতে হবে। ব্রহ্মা যে বর দিয়ে গেছিল ওগুলোও তো আবার ঠিক রাখতে হবে। ঠিক রেখে কি করলো, ভক্তকে ভক্তকে আদর করছেন। ভক্তকে একটু আদর করে পাশে সরিয়ে রেখে না এবার হিরণ্যকশিপুকে ধরেছেন। কথা ছিল কি, জলে বা স্থলে যেন আমার মৃত্যুটা না হয়। তাহলে এমন একটা জায়গায় নিতে হবে সেখানে জল বা স্থল যেন না থাকে। কেমন কৌশলে ভগবান দেখুন, জলে বা স্থলে উনি কোথায় নিলেন, এই হাঁটুর পারে উরুর পারে নিয়ে নিলেন। উরুর পারে নিলে তো জল বা স্থল কোনোটাই না। অস্ত্রে বা শস্ত্রে আমার জন্য মৃত্যু না হয়। ব্রহ্মার বরগুলো দেখুন, খেয়াল রাখুন ভক্তকে কিভাবে অস্ত্রে বা শস্ত্রে আমার মৃত্যু না হয়। হিরণ্যকশিপুকে কি দিয়ে মেরেছিলেন ভগবান? নৃসিংহ ভগবান নখ দিয়ে বক্ষকে বিদীর্ণ করেছিলেন। আর কি বর ছিল, তোমার কোন সৃষ্ট জীব যেন আমাকে না মারতে না পারে। এখন ভগবানের সৃষ্টি তো ব্রহ্মা সৃষ্টি তো আর ভগবান না, তাই না? এখন তোমার কোন সৃষ্ট জীব, আমি তো ভগবান, আমার সৃষ্ট জীব ব্রহ্মা, আমার নাভিকমল থেকে ব্রহ্মার জন্ম হয়েছে, কই আমি তো ভগবানের সৃষ্টিটা। গেল ওই বরটা দিনে বা রাতে, কথা বলে পিছনে এইভাবে সে বক্তৃতা দেওয়ার মতো দিচ্ছে। বল দিনে বা রাতে আমার জন্য মৃত্যুটা না হয়। তাহলে দিনও না রাতও না, তাহলে মারবে কোথায়? দেখবেন নৃসিংহ ভগবানের আবির্ভাব কখন হয়েছিল? গোধূলি লগ্নে, যখন দিনও না রাতও না। ব্রহ্মার বর ছিল দিনে বা রাতে যেন আমার মৃত্যু নয়, গোধূলি লগ্নে তাকে মারল। এই জন্য নৃসিংহ ভগবানের আবির্ভাব কিন্তু গোধূলি লগ্নে। একটু এই ব্রতটা একটু পালন করবেন। মনুষ্য জন্মটা শুধু কামনা বাস, ইন্দ্রিয় তৃপ্তি আর কিছু অর্থ উপার্জনের জন্য এই গোবিন্দ আপনাকে এই দেবদুর্লভ মনুষ্য জন্মটা দেননি। গোবিন্দকে একটু ভজনার জন্য এই ব্রতটি দিয়েছেন, এই জন্মটি আপনাকে দিয়েছেন। দেবদুর্লভ মনুষ্য জন্ম, দেবতাদেরও দুর্লভ এই মনুষ্য জন্ম। যে যে দেবতাদের যা সৌভাগ্য হয়নি সেই সৌভাগ্য আপনার হয়েছে। পরীক্ষিত সবাই কি দেবতারা ওখানে শ্রবণ করতে পেরেছিল? পারেনি। দেবতাদের অনুমতি কিন্তু ওখানে মেলেনি। এই জন্য দেবদুর্লভ এই মনুষ্য জন্ম। এই জন্য এই ভজনাগুলো একটু আমাদের করা প্রয়োজন। দিনে বা রাতে, গোধূলি লগ্নে মারলেন। এদিকে আবার কি বর ছিল, ঘরেও না বাইরেও না। মারলেন কোথায়? একেবারে দেখবেন এই চৌকাট আছে, আগে ছিল এই চৌকাট গুলো, এখন আর তো অনেকের জায়গায় নাই। চৌকাটের পরে, চৌকাটটা কোথায়? ঘরেও না আবার বাইরেও না। সব বর ঠিক রেখে বিপদ ভঞ্জনারী মধুসূদন নৃসিংহ ভগবান ভক্তকে এইভাবেই রক্ষা করলেন। এজন্য তিনি চাইলে না ভক্তকে যে কোনো বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন এবং করেনও তাই। এই জন্য তার শরণাগতিটা আমাদের জন্য যেন থাকে। আপনাদের একটু বলি, আমাদের একজন রাজা ছিলেন, রাজা অম্বরীশ। এই রাজা অম্বরীশ ছিলেন, আপনারা জানেন, লীলাগুলো শুনেছেন, কিন্তু ভাগবত কথা এমন বারবার একই কথা পুনঃ পুনঃ শ্রবণ করতে হয়। বারবার একই কথা পুনঃ পুনঃ শ্রবণ করতে হয়। এটা হলো ভাগবত কথার মহিমা। অম্বরীশ ছিলেন, তিনি সপ্তদ্বীপের অধিপতি ছিলেন রাজা অম্বরীশ, যিনি নববিধা ভক্তি লাভ করেছিলেন রাজা অম্বরীশ। আচ্ছা, 9টা ভক্তি, আমাদের যে প্রহ্লাদ মহারাজের যে নববিধা ভক্তি, যার সৃষ্টি করেছিলেন প্রহ্লাদ, যার বাক্য থেকে বেরিয়েছিল, সেই নববিধা ভক্তি 9 জন লাভ করেছিলেন না? শ্রবণে কে ছিলেন? পরীক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব গোস্বামী, বন্দনে অক্কুর মহারাজ, অর্চনে পিতু মহারাজ, দাস্যে হনুমান, পাদসেবনে লক্ষ্মী, সখ্যে অর্জুন আর আত্মনিবেদনে বলি মহারাজ। এই 9 জন লাভ করেছিলেন না? আচ্ছা, অথচ রাজা অম্বরীশ এমন একজন গৃহস্থ ভক্ত যিনি একাই এই 9টা নববিধা ভক্তি লাভ করেছিলেন। এবং তিনি যে রাজা ছিলেন তার মতো রাজা বর্তমান না।
তিনি সপ্তদ্বীপের অধিপতি ছিলেন, অর্থাৎ এই ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এই বার্মা টার্মা দিয়ে এই ছিল একটা দ্বীপ। এই রকম 7টা দ্বীপের অধিপতি ছিলেন আমার রাজা অম্বরীশ, যিনি একাধারে গোবিন্দের সেবা করতেন এবং 64 ভজনাঙ্গ সেবা যাজন করতেন। আগে ছিল আমাদের কি ভগবানের সেবায় 64 ভজনাঙ্গ সেবা। এখন তো কলিযুগে সবকিছু আমাদের সহজ। ওই 64 ভজনাঙ্গ থেকে নববিধা ভক্তি আসলো, নববিধা ভক্তির থেকে সেই পঞ্চাঙ্গ, আস্তে আস্তে কত শর্ট, কত সংক্ষিপ্ত। নববিধা ভক্তির থেকে পঞ্চাঙ্গ সেবা আসলো, যে সাধু সঙ্গ, ভাগবত পাঠ, শ্রদ্ধায় বিগ্রহ সেবা, মথুরায় ব্রজেবাস, এই যে পঞ্চাঙ্গ সেবা আসলো। তারপরেও আমার চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু আবারও ওটা ছোট করে দিলেন, বলছেন কলিযুগের মানুষ এটাও পারবে না, আমি 64 ভজনাঙ্গ সেবা, নববিধা ভক্তি আর পঞ্চাঙ্গ সেবার রসটা বিগলিত করে হরের নাম, হরের নাম, হরের নামইব কে বলম, কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। ওই সত্য তার ভজন তোমাকে করা লাগবে না। এই কলিযুগে এরকম সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে তুমি যদি অনন্য ভক্তি সহকারে দুবাহু তুলে হা কৃষ্ণ, হা গৌর, হা নিতাই বলে যদি দুবাহু তুলতে পারো, এই কলিযুগেই তোমার উদ্ধার হয়ে যাবে, কৃপা হয়ে যাবে। তো এই রকম ছিলেন এই রাজা অম্বরীশ। আর আমরা তো বর্তমানে একটু 2 মালা জপ করব, তাও পারি না। সাধু সঙ্গে আসবো, কখন আসবো? হ্যাঁ, আমাদের অজুহাতের আর শেষ নাই। আমাদের হাত দুটো, বাম হাত, ডান হাত আর বাম হাত, তার মধ্যে আর একটা হাত হলো অজুহাত। অজুহাত আমাদের আছে মোটামুটি। এগুলো যারা করে দেখবেন তারা সবটাই করে, আর যারা করবে না তারা কোনোটাই তারা করবে না। এই রাজা অম্বরীশ ছিলেন। এই রাজা অম্বরীশ কিভাবে, দেখুন ভক্তকে কিভাবে রক্ষা করছেন গোবিন্দ। আজকে পাঠের বিষয়বস্তু হলো কিভাবে ভক্তকে গোবিন্দ রক্ষা করেন। এই রাজা অম্বরীশ একাদশী করেছেন, নির্জলা একাদশী করেন। আমরা তো ফল জল মিষ্টান্ন দ্রব্যাদি খেয়ে দিয়ে আমরা একাদশী করি, এ সিদ্ধান্ত আমাদের দিয়েছে। এই জন্য একাদশীটাকেও সবাই করেন আমরা জানি, তবে একাদশীটা কারোর জন্য বাদ না যায়। 15 দিন পরে একদিন যদি একটু, এই যে পাকস্থলী না, বিজ্ঞান বলছে এই পাকস্থলীটিকে যদি একটু রেস্ট দেওয়া যায়, ওই আরো 15 দিন চলার ক্ষমতাটা, এটা বিজ্ঞান, সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে। আমি ধর্মকে বাদ দিলাম, যদি একদিন কেউ একাদশী ব্রত পালন করে, এইটিকে একটু রেস্ট দেয়, এই পাকস্থলীটাকে রেস্ট দেয়, আরো 15 দিন চলার যেমন গতি সঞ্চার হয়, তেমনি অনেক রোগ ব্যাধির থেকেও, অনেক মহারোগ ব্যাধির থেকেও অনেক সময় মুক্ত হওয়া যায় একটা একাদশীর ব্রতের কারণে। এই জন্যই ব্রতটি সবাই একটু কৃপা করে একটু করবেন। যদি নির্জলা না থাকতে পারেন, ফল জল বা কোনো সবজি, সূর্যমুখী তেল বা ঘৃত দিয়ে রান্না করে সেটাও আপনারা গোবিন্দ চরণে নিবেদন করে আপনারা পেতে আপনারা পারেন, তবুও করবেন এটা। এখন তিনি নির্জলা একাদশী করেছেন। এই রাজা অম্বরীশ নির্জলা একাদশী করলে না, পরের দিন আপনারা জানেন পারণের একটা সময় থাকে সূর্যোদয় থেকে 2-3 ঘন্টার মধ্যে। এই দিন কিন্তু পারণটা ছিল 11টার পরে। অনেকে আমার জানা মতে বহু লোক এই পারণটা মিস ইউজ করেছে। আমি আর বলতে এখানে আপনাদের বলছি না যে কে কি মিস ইউজ করে, কিন্তু অনেকেই পারণটা কিন্তু মিস ইউজ হয়েছে। 11টার পরে ছিল পারণ, তার আগে পারণ করা কিন্তু এদিন মাঝে মধ্যে এরকম একটু আসে। অনেকদিন প্রভাতে পারণ, একেবারে 5টার সময় পারণ, এরকম মাঝে মধ্যে 2-4টে এরকম আমাদের ব্রতে এরকম আসে। এই দিন এই ছিল এই ব্রত। এখন উনি নির্জলা একাদশী করেছেন, পরের দিন যমুনা স্নানে গেছেন। যমুনা স্নানে এসে ভগবানের অর্চনা করে, প্রভাতে ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নানে গেছেন, ভগবানের অর্চনা করে এসে উনি পারণ সারবেন। পঞ্চশস্য যে কোনো একটি দিয়ে পারণ সারবেন। এই পারণ সারবেন, এর মধ্যে এক ভক্ত এসেছে, তার নাম হলো কি দুর্বাসা মুনি। আপনারা জানেন তিনি শিব ভক্ত, শিব ঠাকুরের ভক্ত। এই দুর্বাসা মুনি, শিব শক্তি যার মধ্যে প্রকাশ। এই শিব ঠাকুরের একটু উপাসনা আপনারা করতে পারেন, কারণ শিব ঠাকুরের উপাসনা এত সহজ, মানে বেলপাতার একটু জল দিলেই
আমার প্রভু সন্তুষ্ট, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বললেই উনি সন্তুষ্ট, উনি অল্পতে তুষ্ট, এই জন্য তার নাম হলো আশুতোষ। আমার দেবাদিদেব মহাদেবের বিভিন্ন নামে উনি বিভূষিতা জগতে, তার একটি নাম হলো আশুতোষ, তার মানে যিনি অল্পতে তুষ্ট, বেশি ভজন করা লাগে না। এই জন্য তার ভজনটা একটু করবেন, কারণ তিনি বৈষ্ণবানাং যথাসম্ভব, তার মতো জগৎ সংসারে আর বৈষ্ণব নাই। এই বৈষ্ণবের কৃপাতেও কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যাবে। এবং জগৎ সংসারে একটা আপনাদের বলে যায়, জগৎ সংসারে পৃথিবীতে আমাদের অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড বা ভারতবর্ষে বা সেই নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, যত আমাদের সনাতন ধর্মীয় দেশগুলো আছে বা যেখানে বসবাস আছে, পৃথিবীতে শিব মন্দির যত আছে, শিব ঠাকুরের মন্দির যত আছে, এত মন্দির আর কোন ভগবানের বা কোন দেবদেবতার এত মন্দির আর নাই। শিব ঠাকুরের যত মন্দির আছে, সাগরের মধ্যেও শিবলিঙ্গ, মহাসাগরের মধ্যেও শিবলিঙ্গ প্রকাশ হয়েছে, দেখবেন এত মন্দির। কেন এত মন্দির? তিনি যত অল্পতে বর দিয়েছেন, অল্পতে সন্তুষ্ট হয়েছেন, এত আর সন্তুষ্টি পাওয়া যায় না। সেই দুর্বাসা মুনি হলো শিব শক্তির প্রকাশ। উনার একটু হিংসা হয়েছে আজকে, যে রাজা অম্বরীশ, আমি 1000 বছর ধরে তপস্যা করলাম, শিব ঠাকুরকে প্রসন্ন করলাম, অথচ আমি নববিধা ভক্তি লাভ করতে পারলাম না। অথচ রাজা অম্বরীশ একজন গৃহী ভক্ত হয়ে, একজন গৃহস্থ ভক্ত হয়ে আজকে সেই নববিধা ভক্তি লাভ করছে। উনার একটি হিংসা হলো, ওর একটু অপরাধ ধরতে গেল, ভক্তের অপরাধ ধরতে গেল। পারণের দিন উপস্থিত হয়েছেন, পারণের যখন উপস্থিত হয়েছেন, উনি পারণ সাধতে যাবেন, এর মধ্যে দুর্বাসা মুনি এসে উপস্থিত, বলছে দাঁড়াও রাজা অম্বরীশ, আমি দুর্বাসা মুনি। উনি কিন্তু মহা তেজস্বী ঋষি একজন। দাঁড়াও, আগে সাধু তোমার দুয়ারে উপস্থিত, তারপরে তুমি গ্রহণ করো সবকিছু। সাধু যদি আপনার দুয়ারে যদি উপস্থিত হয়ে যায়, আপনি কিন্তু আর সেবা পেতে পারেন না। সাধুকে আগে দেবেন, তারপরে আপনি সেবা পাবেন। এটা শাস্ত্রীয় কথা, শাস্ত্রীয় নিয়ম। সাধুকে অভুক্ত রেখে আগে নিজে পাওয়া যাবে না, এটাই নিয়ম। এখন উনি এসেছেন, বলছেন ঠিক আছে প্রভু, আপনি বসুন, আপনি স্নান করে আসুন, আমি ভগবানের ভোগরাগ আমি নিবেদন করছি, আপনি যমুনার থেকে স্নান করে আসুন। স্নানের জন্য যা যা উপকরণ দিলেন, যা যা উপকরণ দিয়ে উনি স্নান সেরেছেন। স্নান সেরে উনি শুকনো বস্ত্র পরিহিত করে একেবারে ধ্যানে বসে গেছেন দুর্বাসা মুনি। উদ্দেশ্য তো ভালো না, উদ্দেশ্য আছে রাজা অম্বরীশের অপরাধ ধরা, হিংসা হয়েছে একটু, অপরাধ ধরা। এখন ধ্যানে বসে গেছেন, আর আসেন না। ধ্যানে বসে বসে দেখছেন রাজা অম্বরীশ কি করে। ওনার ভিতরে সেই শক্তির দ্বারা, তপস্যা শক্তির দ্বারা, ভিতরের অন্তর্দৃষ্টি দ্বারা উনি দূর থেকে চোখ বন্ধ করেও দেখছেন রাজা অম্বরীশ কি করে। রাজা অম্বরীশ ভক্ত, কৃষ্ণ ভক্ত, অপেক্ষায় আছে, দেখি কি করে, দেখি। এখন এদিকে আর পারণের সময়ও পার হয়ে যাচ্ছে, যায় পারণের সময়। একাদশী করে যদি কেউ পারণ না করে, তার কিন্তু একাদশী করা বৃথা হয়ে যায়, ওটা শুধু খাওয়া দোষী হয়ে যায়, ওটা একাদশী হলো না। একাদশী করে পারণ অবশ্যই করতে হবে, পারণ করলেই একাদশীর সম্পূর্ণতা আসে। এখন পারণ যায় অবস্থা, কিন্তু বলছেন যে সাধু সেবা না দিয়ে গ্রহণ করা যাবে না, আবার পারণেরও সময় উভয় সংকটে পড়ে গেছেন, কি করা যাবে? তখন এবার শাস্ত্রের দিকে যাচ্ছেন, শাস্ত্রের দিকে তাকালেন, বলতে শাস্ত্রে এইরকম বিধান দেওয়া আছে, যদি এইরকম উভয় সংকট উপস্থিত হয়, তাহলে পঞ্চশস্য বাদে ভগবানের যে স্নান করা চরণামৃত, এই চরণামৃত এক ফোঁটা শস্য দানার মতো এক ফোঁটা জিহ্বার পরে দিয়ে, যেমন সাধু সেবার মহিমার কথাও যেমন চিন্তা করতে হবে, তেমনি পারণটাও সাধতে হবে। শাস্ত্র সেই জায়গাটা অম্বরীশ পর্যবেক্ষণ করে তখন তিনি ভগবানের চরণামৃত শস্য দানার মতো জিহ্বার পরে দিলেন। জিহ্বার পরে দিয়ে পারণটা উনি সেরে নিলেন। ওদিকে দেখছেন যে আমার সেবা না দিয়ে পারণ সেরে নিল, দুর্বাসা মুনি দেখছেন আমার সেবা না দিয়ে পারণ সেরে নিল, আর ওর কোনো ক্ষমা নাই, ওর এইবার কোনো আর ক্ষমা নাই, এইবার ওকে আমি অপরাধ পেয়েছি, এইবার আমি দেখি।
ওনার মাথায় ছিল জট, দুর্বাসা মুনির মাথায় ছিল জট। জটটা না, একটা জট মাথার থেকে ছিঁড়ে, ক্রোধটা এমন হয়েছে একটা জট মাথার থেকে ছিঁড়ে অম্বরীশের দিকে ওই জটটা ছুড়ে মেরেছে। ওই জটটা মুহূর্তের মধ্যে আগুনের একটা বড় কুণ্ডলী হয়ে, আগুনের একটা কুণ্ডলী হয়ে অম্বরীশের দিকে ধাবিত হচ্ছে। দেখুন, ধাবিত হওয়ার সাথে সাথেই অম্বরীশ কিন্তু দুবাহু তুলে ভগবানে, আমরা যেমন বিপদে ভগবানের কাছে প্রার্থনা করি, অম্বরীশের মতো ভক্ত আজকে দুবাহু তুলে ভগবানের কাছে প্রার্থনাও করছেন না। যখন প্রার্থনা করছেন না, ভগবানের নারায়ণের শঙ্খচক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠপতি নারায়ণের আসনটা টলে উঠল। আমার ভক্ত বিপদে পড়েছে, কন্তপতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্ত বিপদে পড়েছে, আর অম্বরীশের মতো ভক্ত দুবাহু তুলে আমার কাছে কিছু চাইবেও না। আমার উচিত হলো, আমি গীতায় প্রতিশ্রুতি দিয়েছি, আমার ভক্তের বিপদে আমি সদা সর্বদা জাগ্রত। আমার উচিত হবে ভক্তকে রক্ষা করা। সাথে সাথে কি করলেন জানেন? ভগবানের সুদর্শন চক্রকে, ভগবান যেমন গুণসম্পন্ন, ঐশ্বর্য গুণসম্পন্ন, ভগবানের বাহন গরুরও ঠিক সেই রকম ঐশ্বর্য সম্পন্ন, তার সুদর্শন চক্রও ঠিক তেমন ঐশ্বর্য সম্পন্ন। সাথে সাথে বললেন, যাও সুদর্শন, ছুটে যাও, আমার ভক্তকে বিপদ থেকে রক্ষা করো। আর শোনো, ভক্ত যতক্ষণ পর্যন্ত বিপদ মুক্ত না হবে, তুমি ওই ভক্তের দাসত্ব, তোমার আর আমার দাসত্ব করার দরকার নেই, তুমি আমার ভক্তের দাসত্ব করবে। কত বড় ভক্ত! সুদর্শন চলে গেলেন মুহূর্তের মধ্যে। সুদর্শন গিয়ে ভক্তের সামনে উপস্থিত হয়ে ওই যে আগুনের যে কুণ্ডলীটা ছিল মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়ে এইবার চক্র এবার দুর্বাসার মুনির দিকে ধাবিত হয়েছে। দুর্বাসা মুনির দিকে যেই না ধাবিত হয়েছে, দুর্বাসা মুনি বলছে, এই তো, এ তো ভগবানের সুদর্শন চক্র, এইবার তো আমার আর উপায় নাই, আমাকে রক্ষা করার মতো জগতে আর উপায় নাই। এই সুদর্শন চক্রের থেকে কি করে আমি রেহাই পাবো? জানেন, দৌড়াচ্ছেন দুর্বাসা মুনি, আর সুদর্শন চক্রও দুর্বাসার মুনির দিকে ধাবিত হচ্ছে। যেতে 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 দৌড় আর দৌড়, আর আমাকে বাঁচানোর কেউ নাই। যেতে যেতে ব্রহ্মার কাছে গেছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেছেন। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে বলছেন, প্রভু আপনি রক্ষা করুন, ওই দেখুন সুদর্শন চক্র আমার দিকে ধাবিত হচ্ছে, আপনি আমাকে রক্ষা করুন। ব্রহ্মা বলছে কি, তুমি আমার কাছ থেকে শীঘ্রই সরো। 2 দিন আগে আমি ভগবানের সঙ্গে, ভগবান কৃষ্ণচন্দ্রের সঙ্গে সেই নবলক্ষ ধেনু অপহরণ করে আমি এমন পাপিষ্ঠ কাজ করেছিলাম, এখনো ভগবানের রাগ আমার পরতে যায়নি। তুমি শীঘ্রই এখান থেকে সরো, ওই সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা করার আর কেউ নাই। ওখান থেকে দৌড়ালেন, দৌড়াতে দৌড়াতে বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণুর কাছে গেলেন, যার চক্র তার কাছে গেলেন, গিয়ে বলছেন, প্রভু আপনি রক্ষা করুন এই চক্রের হাত থেকে। বলছেন, আমার রক্ষা করার উপায় নাই। তা বলছে, চক্র তো আপনার, আপনি রক্ষা করার উপায় নাই মানে? বলছে, চক্র আমার হলেও ও আমার কথা এখন আর শুনবে না, ও আমার ভক্তের দাসত্ব করছে, ও এখন আমার কথা আর আমি বললেও ওই চক্র আর স্থিরিত হবে না, কারণ ও আমার ভক্তের দাসত্ব করছে। ভক্ত যতক্ষণ পর্যন্ত বিপদ মুক্ত না হবে। ওখান থেকে চলে গেলেন, গিয়ে সর্বশেষ গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে চরণে পড়লেন, বলছেন, প্রভু আমি তো আপনার শক্তিরই প্রকাশ। দুর্বাসা মুনি বললেন, আমি তো আপনার শক্তিরই প্রকাশ, আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন এই মহাবিপদ থেকে। ওই যে দেখুন চক্র। বলছেন, তুমি কত বড় অপরাধ করেছো, আমার শক্তির তুমি প্রকাশ, কিন্তু তুমি সেই আমার আরাধ্য ভগবান কৃষ্ণচন্দ্র বা নারায়ণ বা রামচন্দ্র, আমার আরাধ্য, আর আমার সেই আরাধ্যের ভক্তের চরণে তুমি অপরাধ করেছো। এর থেকে বাঁচানোর, আমি যার গুণগান করি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, আমি দেবাদিদেব মহাদেব, আমি যার উপাসনা করি, আর সেই ভক্তের সঙ্গে আজকে তুমি অপরাধ করেছো, এ থেকে বাঁচানোর উপায় নাই। তবে তোমার একটা উপায় আমি বলে দিতে পারি, যদি তোমার রক্ষা হয়। যদি উপায় কি?
তা বলছে ওই ভক্তের চরণে গিয়ে তুমি যদি অপরাধ মার্জনা করো, ওই ভক্তের চরণে গিয়ে পড়তে পারো, তাহলেই তোমার একমাত্র উপায় হতে পারে, যদি তিনি ক্ষমা করেন তাহলেই উপায় হতে পারে, তাছাড়া উপায় নাই। কি করলেন জানেন? ছুটতে ছুটতে আবার রাজা অম্বরীশ শ্রীমন্দিরে বসে আছেন। ওই প্রভুর জন্য কখন সাধু আসবে, সাধুর কিন্তু অকল্যাণ কামনা করেননি, কখন সাধু আসবে তার সেবা দেবে, তার সেবা দিয়ে নিজে গ্রহণ করবে। এই যে 3 লোক দৌড়াতে দৌড়াতে 365 দিন শেষ, 365টা দিন শেষ হয়ে গেছে 3 লোক দৌড়াতে দৌড়াতে। রাজা অম্বরীশ এমন ভক্ত, তিনি কিন্তু এই 365 দিন ভগবানের চরণামৃত ওই জল ছাড়া, প্রসাদ ছাড়া আর কখনো কিছু পাননি। কারণ ওনার উদ্দেশ্য একটাই, সাধু এসেছিল আমার দুয়ারে, সাধুকে সেবা না দিয়ে আমি পেতে পারি না, এতে সাধু সেবার মর্যাদা লঙ্ঘন হয়, আমি পেতে পারি না। তাই 365 দিন ভগবানের চরণামৃত জল, সেই প্রসাদ পেয়ে জীবন রক্ষা করেছেন। আর প্রতিদিন সাধুর জন্য, দুর্বাসা মুনির জন্য বসে থাকেন, দুর্বাসা মুনির জন্য বসে থাকেন। দুর্বাসা মুনি এসে অম্বরীশের চরণেই এসে পড়েছে। বলছে, রাজা অম্বরীশ, তুমি, আমি ব্রহ্মার কাছে গিয়েছিলাম, দেবাদিদেব মহাদেবের কাছে গিয়েছিলাম, ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলাম, কেউ আমাকে রক্ষা করতে পারেনি। তুমি যদি আমাকে রক্ষা না করো, এই থেকে আর রক্ষা আর আমার উপায় আমার কিন্তু নাই, তুমি রক্ষা করো। জানেন, বলছেন, প্রভু আপনি কি করছেন, আপনি আসুন, আপনার জন্য আমি আজও বসে আছি, 365 দিন আমি বসে আছি, আপনাকে সেবা দেব, আর আপনাকে সেবা দিয়ে আমি প্রসাদ পাবো, আমি বসে আছি আপনার জন্য। জানেন, দুর্বাসা মুনিকে উঠিয়ে জড়িয়ে ধরে চক্রকে স্তুতি করলেন। হে চক্র, সুদর্শন চক্র, তোমার যেখানে, তোমার স্থান যেখানে, তুমি সেখানেই যাও, আর দরকার নাই। তুমি ভক্তির বিপদে তুমি রক্ষা করেছো, আর দরকার নেই, যাও। স্তুতি করার সাথে সাথেই দেখুন, ভগবান সুদর্শন চক্রকে ফেরাতে পারল না, অথচ ভগবানের সুদর্শন চক্রকে আজকে ভক্ত ফিরিয়ে দিল ভগবানের কাছে। চলে গেল চক্রকে স্তুতি করার সঙ্গে সঙ্গে চলে গেল। দুর্বাসা মুনিকে সেবা দিলেন, সেবা দিয়ে নিজেও সেবা পেলেন। নিজে সেবা পেয়ে যখন দুর্বাসা মুনি চলে যাচ্ছেন, ভক্তের এই মহিমা জগতে প্রকাশ করলেন আর বললেন, হে রাজা অম্বরীশ, শোনো, তোমার ভজন সাধনে তুমি তো নববিধা ভক্তি লাভ করেছো, তোমাকে দেওয়ার কিছু নাই। আমার জীবনে যত ভজন সাধন ছিল বা যা কিছু আমার যদি থাকে, আমি সেটুকু তোমাকে আমি দিয়ে গেলাম, তোমার মতো ভক্তের কাছে সেটুকু আমি দিয়ে গেলাম। দুর্বাসা মুনি চলে গেলেন। তাহলে কি হলো বাবা? ভক্তকে কেউ কি রোধ করতে পারে? ভক্তের বিপদে কিভাবে গোবিন্দ সেখানে আসছেন। এজন্য বারবার বিভিন্ন লীলায়, বলার বেশি সময় নাই, তো বারবার বিভিন্ন লীলায় ভক্ত